ও আসো আসো শুরুয়াত আবারে হেই 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 ম্যান তুমি তো আমার ফান্দায় পড়ে গেছো আসো ময়দানে আসো এই দেখে আরে কাদা কোদা মায়ে ভূত করে দিয়া মাছের কিন্তু এখানে একটা ঢেরি তো মাছ এই পাশে 2 ব্যাগ হয়েছে হ্যাঁ একটা ব্যাগ খালি একটা খালি কিছু করার নাই ভাঙ্গাল মাছের সাইজগুলো একটু ছোট ছোট হয়ে গেছে না ওই তুই যেরকম একটা ধরছিল ওরকম যদি একটা থাকতো সেই হইতো মজা লাগবে তাও মোটামুটি এইখানে কয় কিলো 20 কিলো 25 কিলো হবে না 25 কেজি 25-30 কেজি নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বের হব চরপাটা জালের জন্য। সঙ্গে আছে প্রকাশ ভাই, গাডাটো, রাজেশ দাও আছে, রাজেশ দা আছে, অশোক কাকা আছে, বল কাকা আছে, আর বাবাও আছে। আজকে অনেকদিন পরে যাচ্ছি চরপাটা জাল দিয়ে মাছ ধরার জন্য। তাও জ্যাঠাকে রাজদাগোর সাথে জ্যাঠাও আছে সাথে। আজকে দেখা যাক, খুব মজা তো করার প্ল্যান আছে। বড় বড় ভাঙ্গাল না অনেকদিন হয়েছে না, মোটামুটি মনে হয় মাছ ডাইরেক্ট হয়ে গেছে, মাছ খানিক প্রায় হইতে গেছে, মানে ইসে গড়া জালে যাই না। আজকে যাবো, আজকে কিন্তু সেই ভাঙ্গালের জায়গায় যাব, দেখি ভাগ্যে কি আছে, ভাঙ্গাল আছে কি অন্য কোনো মাছ আছে। আর পিসা দেখুন এখন ওইখানে মানে মোটামুটি সবারই কাজ চলছে এখন। এই জোবারগন মানে বড় জল ওঠে, অমাবস্যা পার হলো, সবাই নৌকাগুলি রেডি করছে বা রিপেয়ারের যেসব কাজ সেই সব শেষ করছে। তো বের হই আমরা, গিয়ে দেখি আজকে কি কি করা যায়। চলো। তো কিন্তু সবাই রেডি আর বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম কিন্তু ছোট নৌকার কাছে। বাই বাই কাটো। আর জাল দেওয়া কিন্তু এই পাশেই। তো এখন জাল টানার সময় হয়ে গেছে আস্তে আস্তে, আর প্রচন্ড ঢেউ ছিল যার জন্য একটু সময়ও লাগলো। তো এখন হবে জাল টানা, তারপরে জল ফাটাবার পরে হবে মাছ ধরা। এখনো কাজ বাকি, কাজ বাকি না? তো যাই এখন। ছোট নৌকা নিয়ে কিন্তু বেরিয়ে গেল, জাল টানবে গিয়ে এখন। তো ওই নৌকায় যাচ্ছে রাজেশ দা, অশোক কাকার বাবা, আর এই নৌকায় আছি আমি, প্রকাশ ভাই আর বলরাম কাকা। তো আমরা এখন বসবো, দেখি কতক্ষণে আসি। অনেক কষ্টর পর কিন্তু প্রকাশ ভাই দেখুন নৌকার ভিতরে চারিদিক থেকে কভার করে তারপরে রান্না করা শুরু করলো। ভাত বসানো হয়ে গেছে, হাওয়াও রয়েছে, আলপাও রয়েছে, কোন দিকে কি করবো গো? মানে ওই অবধি আমি পৌঁছতে পারতেছি না। আর এইখানে কিন্তু আবার আম মাখা, কাঁচা আম। খাবো খাবো। জল আইছে মনে হয়, আইছে তো। হাতা লাগবে আমার ব্যাগের ভিতরে, হাতা আছে। হ্যাঁ দেখতেছি।
আসো ময়দানে, শুরু হবে একটু পরে খেলা। খেলা খেলা খেলা। তো ঠিক আছে, তো বন্ধুরা আমাকেও কিন্তু ভাত রেডি, আর কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এই হলো মাছ, তারিণী মাছ ভাজা। ময়দা কিন্তু ওদিক দিয়ে তারিণী মাছ কাটতেছে, সামনে বসা রয়েছে। হ্যাঁ ঠিক আছে, কেন কি আর এত হালপার ভিতরে দেখতে পাচ্ছ, এই হালপা আর এত হাওয়ার ভিতরে মানে রান্দাই যাচ্ছে না, ডুঙ্গি একদম নাচতেই রয়েছে, একভাবে নাচতেই রয়েছে। আম্মা খাও না কেন ময়দা? ঠিক আছে, তো বন্ধুরা আমি মাছ ভাজা সরাই শুরুয়াত করতেছি। তো বন্ধুরা তেল কিন্তু গরম, এবার আমি দিয়ে দেবো মাছ। আর মহেশদার এখনো মাছ কাটা হয় নাই। আর বন্ধুরা একটা জিনিস দেখো, মাছ কাটছে মহেশদা, এটা কেউ কবে মাছটা কাটছে, এখনই লাগে যেন দৌড় দেবে জলে। 100 পিস মাছ খাইয়ে পারবি? হেলানো আর লাগবে না, কাইডে কুইডে তো। তো বন্ধুরা চলে গেল কিন্তু এবার মাছ ভাজা স্টার্টিং। সব গোটা গোটা করই দিয়েই দৌড় দেবে এখন, এরকম লাগবে। জল দিছি ভাই, জল দিলেই মাছ দৌড় দেবে না। টোক তো পুরাইতেছে খাওয়ার কারণে কিন্তু বন্ধুরা আবার আমি বন্ধ করে দিলাম সামনে দিয়া, অবস্থা ভারী খারাপ, ভিতরে এত কষ্ট করে রাঁধতেছি সে তো আমিই জানি। রোদ দূর তোমার গায়ে পড়ে না, ঠিক আছে। আর জ্যাঠাও গো প্রায় শেষ হয়ে গেল জাল টানাটানি। হ্যাঁ তাই কি, জাল টানাটানি তো করবে। তো ঠিক আছে, মাছ ভাজা হইতে থাক, আর মহেশদা কদ্দূর কি করতেছে দেই। তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও, এখনও কিন্তু তুফানি বাকি রয়েছে। পজিশন চেঞ্জ করলাম, আমি চলে আসলাম মাছ ভাজার জন্য, প্রকাশ ভাই এবার গেল মাছ কাটার জন্য। আর এখনো মাছ ভাজা হচ্ছে, আর এখনো কিন্তু এতগুলি বাকি আছে, তো কাটা হোক। আমাদের জাল টানা হয়ে গেছে, আর ছোট নৌকা কিন্তু চলে আসছে। কি মাছটা দেখছো? ভাঙ্গাল, ভাঙ্গাল আছে না? ব্যাস পারও হয়ে গেছে। ওহো, তাই তো ভাঙ্গাল আছে। যাক প্রকাশ ভাই, হ্যাঁ আমরা এলে ভাঙ্গাল হবে না? হবে না মানে ময়দানে আসো, খেলা হবে, খেলা হবে, মাছ ধরা হবে। খালি গায়ে রয়েছি, খালি গায়ে। ঠিক আছে, ঠিক আছে, মাছ কিন্তু ভাজা এই হয়ে গেল, এতগুলি এখনো অতগুলি আছে, টোটাল 1 কেজি ও ছিল আমাকে ধরে। তো ঠিক আছে, সব হোক আর জল কমুক, তারপরে যাবো মাছ ধরতে। তো বন্ধুরা মহেশদা কিন্তু ঘুমাচ্ছে, দেখতেছো ঘুমাইয়া একদম ইসে চলে গেছে নিদ্রায়। সবাই তো ঘুম, আর আমি এদিকে তরকারি চড়াই দেবো, আলু দিয়ে বেগুন দিয়া আর এই তারিণী মাছ, ছোটোখাটো একটা তরকারি হয়ে যাবে। চড়াই দেবো ওখানে, সাদা ঝোল বানাবো কাঁচা লঙ্কা দিয়া। মহেশদারে ডাকছি, মহেশদা 1 ঘন্টাতে হয়ে গেছে, ঘুম দিয়ে এখনো ওঠেনি, 1 ঘন্টার ঘুম দিল। উঠবি? এখনো ডাক্তার কিন্তু তা উঠতেছে না, দেখো এত ঘুম। ঠিক আছে, আর তরকারি রান্নাটা শেষ করি, তারপরে বাকি খাই। তো বন্ধুরা আমরা কিন্তু তরকারি কমপ্লিট হয়ে গেল আমার, মোটামুটি ফোটা শুরু হয়ে গেল। আর এখানে এই মাছ যতগুলো তারিণী মাছ আছে সব কটা দিয়ে দিই, কেন কি রান্না অনেক মুশকিল হয়ে এসছে। আর মহেশদা এখনও কিন্তু ঘুমায়। এই হলো ভাজা তারিণী মাছ, আর তারিণী মাছ দিয়ে তরকারি। তারিণী মাছ দিয়ে খাইয়ে আজকের কি হবে কেটা জানে। আর জ্যাঠা ওরা জালের ধারে চলে গেছে, এই জায়গা দিয়ে তো দেখাইতে পারতেছি না আমি। এই যে বাইরে দেখা যাচ্ছে জাল, পাহাড়ের পাশ দিয়া, এই পাহাড়ের পাশ দিয়ে রয়েছে জাল। তো জ্যাঠা ওরা ওই জায়গায় জালের পাশে পাশে ডুঙ্গি নিয়ে ঘুরতেছে, যাতে মাছ লাফাইয়ে বাইরে না চলে যায়। তো এত গরম এই তিরপলের ভিতরে। তো ঠিক আছে, দেখা যাক যে কত দূর কি হয়।
কষ্ট তো অনেকই হচ্ছে, কিছু করার নাই। তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও। এরপরে ডাইরেক্ট দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। তো এই খাওয়া দাওয়া কইরে মনে হচ্ছে মাছ ধরতে নামবে নাকি মাছ ধরে তারপরে খাওয়া দাওয়া করবে সেটা বলতে পারতেছি না। তো খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি, সাথে থাও। সবাই কিন্তু খেতে বসে গেছে। এখন সময় 2:30টার উপরে, কিন্তু এখন দুপুরের খাওয়া হচ্ছে। খাওয়া তারিণী মাছের ঝোল, তারিণী মাছ ভাজা, মরিচ লবণটা দে তো। ওখানে মরিচ খুঁজে পাই না আর রে। প্রকাশ ভাইও নিয়ে বসলো। তো এখন আমার প্লেটটাও সাজানো, মাছ ভাজা নিইনি। দাঁড়া কাঁচা লঙ্কা দেবো। দে। সবাই খাওয়া দাওয়া শুরু করছে, মানে শুরু করে দিয়েছে। তো আমরাও বসি আর কি, তাই তো? হয় হয়ে গেছে। আর কারোর কিছু না লাগলে পরে এরকম টাইনে টাইনে আউগই নেবা। ঠিক আছে। তো আমরা কিন্তু নেমে পড়লাম ছোট নৌকায়, কারণ এখন মাছ ধরতে হবে। আর বড় নৌকা ওই যে রেখে ছোট নৌকায় 1 জন 2 জন 3 জন আমার মিলে 4 5 6 জন। হবে হবে তুফানি, চলো দেখা যাক। চলো, মেন খেলা তো এখন। এখন ডাঙ্গে উঠে লই। জাল কিন্তু আমাদের ওই যে সামনে দেখা যাচ্ছে, তো জালের কাছে পৌঁছেই আগে। জল আগে যাতে এই পাশে শুকাবে না। আসো ময়দানে নেমে পড়লাম আমরা চরে। চরে শিকারে বুঝি করা করা মাছ কাটছে। চলো পেরি ঘাপুর ঘুপুর করে ঢুকতে যায় না যে জায়গা পেরি। কিন্তু তবু এই জায়গাটা একটু বালি বালি আছে। পেরি তো হইছে ওই পাশে যাই। ওই জায়গা এই রে বড় মাছ। মাছের কিন্তু এখানে একটা ঢেরি। বেশ চান্দা সাইজ দেখছো সব ভালো বড় বড়। ঠিক আছে, ভালো সাইজের বড় বড় চান্দা রে। এটা হচ্ছে ছোট ছোট সব বড় বড়। চান্দা ধরা শুরু করলে এক পাশে জল আর একটু কমবে মনে হয়। ময়দানে আসো, ময়দানে শুরুয়াত করে দিলাম এইবার ধুমধাম মায়ের ভাঙ্গাল। দেখছো ভাঙ্গাল ভাঙ্গাল ওই সাইজ বড় দেখছো? সাইজ গুলি 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 ভাঙ্গাল। কিরকম লাভ দেবে না, উইরে দেবে প্লেন না। থুতথুরি ভাই, চলো চলো চলো। সামনে আর এইদিকে একটু জল কমতে থাক, তারপরে এসে ধরবো না। অনেকখানি চলছে। রাজেশদা এখানে জল কমার পরে মাছ ধরবে, আর আমি আর প্রকাশ ভাই আবার হাঁটলাম ওইদিকে। হুম ও আসো আসো শুরুয়াত। আবারে হেই 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 ম্যান, তুমি তো আমার ফান্দায় পড়ে গেছো। আসো ময়দানে আসো। এই দেখে অনেক কাদা কোদা মারিয়ে বুত করে দিয়া। আসো বেটা, আমি তোমার একটা চুরি। বাহ বাহ, দৌড় দেও। ব্যাগ তো আনলাম না। ও রে বাবা, সাইজ দেখছো কত বড়। এরকম বাঙ্গাল তো পড়া লাগে। এরকম 30 খানা পড়লেই তো হইতো। আর লাগবে না তো। আরে জ্বালা, প্রকাশ ভাই পারে না, এই ধরে দাও, আমি তো পারি। ধরে দেখা না। যাও, চলে গেল উপরে। ব্যাগ তো ওই জায়গাটা রয়েছে না। না, ও নিয়ে গেছে রাজদা। আমি আর পেরিতে অত দূর যাবো না, প্রকাশ ভাই মাছটা নিয়ে আসুক।
ধরছো? দেখছো কত কষ্ট করে ধরছি রে। ও দেখছো এটা দেখো কি সাইজ দেখো সাইজ দেখি সাইজ সাইজ মজা এসে গেছে। রাহো রাহো 2 কেজি 2 কেজি। 2.5 কেজি 2.5 কেজি হবে। এই মুখটা দেই। মুখটা দেখছো বাহ এ পকক 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 করে। বাহ মানে মনটা একটু শান্তি হইলো যে এতদিন পরে গড়াই আসছে যদি একটু বড় মাছ বড় না মাছ পাই। না পাই ওতে। আমি বলতে বলছি কি কোরাল মাছ ওই রাইদা দেখো হ্যাঁ বড় কত বড়? হ্যাঁ দাঁড়া আইতেছি আমি। আরে ওদের মেন কথা খিচুনি নাই না, ও ধরবে কেমনে? যাবি ওদিকে? না এদিকে যাবি আমি তো এদিকে যাবো। তো এই মাছটা তো ধোয়া লাগবে। যেটা কি আউগবে তা ডুঙ্গিতে ছুঁয়ে দিতাম। তুই একটু যা। শক্ত জায়গায় ছুঁয়ে উপরে হ্যাঁ তবে লাফাই লাফাই চলে যাবে না। না এইসব ভিতরে তুই তো তুই আসুক আবার দেখি বড় মাছ কোথায়। বন্ধুরা আমি ওইদিকে যাওয়ার কথা বারবার কেন বলছি অবশ্যই এইটা দেখে বুঝতে পারছেন, কারণ চিংড়ি মাছ ধরেছিলাম আমি আগে একবার সেম জায়গায়। দেখুন এইখান থেকে চিংড়ি মাছ দেখা যাচ্ছে। তো এইগুলি কি বাদ দেবো? দেবো না, যাবো যাবো। বেশ বড় সাইজের কিন্তু এটা চিংড়ি মাছ। একটা বাঙ্গাল ধরছি। চিংড়ি চিংড়ি এই এই তো একটা ব্যাগ একটা এই দেবিলে দুইটা হইছে। চিংড়ি দুইটাই পেয়েছি না। হয় সাইজ সাইজ কি কি গামরেল গামরেল এরকম চিংড়ি চলো তো চলো দরকার। আরো খুঁজি। এই বাঙ্গাল চিংড়ি মাছ ভাঙাল আগে চিংড়ি মাছগুলো টু হয় হয়। উপর দিয়ে, কেন কি আমাদের কিন্তু ব্যাগ নাই, তারপরে ওই দিক দিয়ে একবারে ধরতে ধরতে চলবে, তাই তো? হ্যাঁ আর এই যে সিল উঠছে আকাশে। দেখো দেহি আর একটা চিংড়ি টাইগার। টাইগার টাইগার একদম কোনো ভেজাল নাই, টাইগার ব্যাগের মধ্যে। টাইগার ব্যাগের মধ্যে না ডাইরেক্ট। এই যে পাশে একটা কোকারি। কোকারি ধর। দুইটা বাবা চিংড়ি মাছ কিন্তু উপরের দিকে থাকা ভাই দরকার। সাহেব কোকারির সাইজ দেখো। ওয়াও বাঙ্গালটা উঠা বাঙ্গাল কই? তোর পিছনে দেখ বাঙ্গাল। দেখলাম তো ব্যাগ কত ব্যাগ। বাঙ্গালের সাইজ দেখছো? প্রকাশ ভাই আজকে খালি বাঙাল দিতে। আমি খালি বাঙ্গালি ধরতাছি লাগাতার, বাঙ্গাল আর বাঙ্গাল, বাঙ্গাল ধরতাছি আর কোকারি কোকারি, কোনো ভেজাল নাই। কোকারি ভাঙাল চিংড়ি 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 ব্যাগের ভিতরে, চিংড়ি এখনো তো নাই, দেই তো না। সব দামিও মাছ। আমি সব 400 টাকা 500 টাকা কেজি সেইয়া। আমাকে যদি 400 500, তোমাকে যদি কয় টাকার সাথে আমরা জানি না। 400-500 খালি চিংড়ি মাছই। হ্যাঁ আর মাছ 200 টাকা 250 টাকা চিংড়ি মাছ তো নাই, বাইরে দিয়েছে না সেরকম হয়। একটু রোদ দূর থাকলে চিংড়ি মাছগুলি পাওয়া যেত। একটু দেয়া হইছে না। তো এমন ভিডিও দেখার জন্য যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমরা এমন ধরনের ভিডিওই দিতে থাকি। তো আর আপনারা অবশ্যই জানেন যে আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ভিডিও করি। তো যারা এখনো করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা এনজয় নিন। এই দেখুন একটা ভাঙাল। আগে ধরতাছি আমি হাফ ডাইয়া। এই। ওরে বাবা রে, ময়দানে আসো, ময়দানে শুরুয়াত করে দিলাম। শুরুয়াত না মানে মেলা সময় ধরতাছি। হবে হবে খেলা হবে, চলো 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 সময় হাতে কম, তাড়াতাড়ি। হয় সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে গেলে রাস্তা কিছু দেখুন। ভাই কোকারি দিই এই একটা এই উপরে মরছে না জেতা? জেতা মনে হয় না, অনেক সময় দিই উপরে। ও জেতা না না মইরি গেছে, মরে গেছে। ভালো সময় হইছে। সাইজের সাইজের মাছ কিন্তু না, মাছ কিন্তু একদম ঝাক্কাস ঝাক্কাস। 720 গ্রাম 21 গ্রাম হবে না? না বাগিচায় কেউ নাই আজকাল। কি বাঙ্গাল? আমি খালি বাঙ্গাল ধরতাছি পছমা দিয়া লাগাতার। বাঙ্গাল ও। সব দৌড়ে দৌড়ে, আর এরা বেশিরভাগ গুলি বাঙ্গাল কিন্তু হ্যাঁ। চরের দিকেই ঠেলে। ও মানে জল কমে গেল না উপরের দিকে দৌড়তে। উপরের দিকেই হাত দিয়ে ছুটে গেলেও কিন্তু সাইডে দিলে পড়বে না। হ্যাঁ। ও বেশিরভাগ যদি দৌড়ানোর চেষ্টা করে এখনো দৌড়াবে। এখনো দৌড়ি, মানে হাওয়ার সাথে উড়বে এরকম, মানে ওর লাগে কি আমি পেলেন
পুশ করে আর এই ভাঙ্গাল গুলো সিলিগুলো নিয়ে যায় না বড় বড় হ্যাঁ, সাইজে? যেগুলো লাফায় না উপরের দিকে চলে আসে হ্যাঁ। আর উপর দিয়ে আই এমনি ওই টার্গেট করে উপর দিয়ে আই এমনি সব করে নিয়ে মাঝে মাঝে দেখবি নিয়ে যাইতে পারে না খসি মসি উঠে যায় নিয়ে যাইতে হবে না। নিয়ে আর যাই উড়েই আর নিয়ে যাইতে ওদের আর শরীরে শক্তি নাই চলো আগে চলো হারি ভাই আজকে প্রকাশ ভাই সব ভাঙ্গাল ধরছে মনে হয়। ও ভাবছে কি আমি সেজন্য এখন ভাঙ্গাল মানে উপরের দিকে না ও ভাবছে কি যে আমার চোখের নজর দিয়ে দূরে চলে যাবে বুঝছিস উপরের দিকে কি রানী দাঁড়াও আইতেছি আমি ভাঙ্গালের সাইজ গুলো কিন্তু না আরো বড় বড় থাকা লাগতো না গো হ্যাঁ সিলগুলি ঘুরেই বেরাচ্ছে না চলে গেল একটা গুলির চালে। আমরা যেগুলো মানে কেন যায় জানিস হঠাৎ যদি দুই একটা মাছ কথার কথা যদি ভুলে যায় সেই ও দূর দিয়ে আগে দিয়ে বই থাকবে খাওয়ার হয়ে যাবে না। ও ঠিক আছে ওরও ভুলে গেছে কাকুরা আমি ফটাফট যাই আমাদের মাছ ধরা কিন্তু শেষ, তাই তো? হ্যাঁ কিন্তু একটা জিনিস কি মানে এত তাড়াহুড়ায় মাছ ধরা হয়েছে না সব ভিডিওর ভিতরে কিন্তু সব দেখাইতে পারিনি হয় হ্যাঁ মানে সমস্যা ওটাই হয়ে গেছে। সময় শেষের দিকে দেখুন সূর্য কিন্তু দেখা যায় না। আমাদের গিয়ে মাছগুলি তো আবার দিতেও হবে, কারণ যে কিনবে সেও তো আবার গিয়ে বিক্রি করবে। ব্যস্ত হয় এখন আর কিছু করার নাই, যত জলদি আমরা গাড়ি পৌঁছতে পারি হয়, এর জন্যই ফটাফট ভাগতেছি। কারণ বেশি যদি দেরি হয়ে যায় তাহলে সেও আর মাছ নেবে না, হ্যাঁ তাহলে মাছ ধরে কোনো লাভই হবে না। ভাবছিলাম যে শুটে অনেক কিছু দেখাবো কিন্তু পেরি অনেক তো আর মানে সবাই সব দিক দিয়ে ধরছে হ্যাঁ। আর ব্যাগে ভরছে রাজেশ দা আর বাবা ওই পাশে ছিল। সবাই আজকে আলাদা আলাদা ধরা হয়েছে। হ্যাঁ, তো মাছ এই পাশে 2 ব্যাগ হয়েছে, হ্যাঁ একটা ব্যাগ খালি, একটা খালি। কিছু করার নাই। ভাঙ্গাল মাছের সাইজগুলি একটু ছোট ছোট হয়ে গেছে না? ওই তুই যেরকম একটা ধরছিল ওরম যদি একটা থাকতো সেই হইতো। সেই একটু মজা লাগবে। তাও মোটামুটি এইখানে কয় কিলো? 20 কিলো 25 কিলো হবে না? 25 কেজি হয়ে যাবে, 25-30 কেজি হয়ে যাবে। আর ওই যে না হইলে একটা 20-25 কেজি তো হবে মনে হয়। তো যাই নৌকার কাছে গিয়ে তারপরে আবার তারপরে দেখতেছি কি হয় ওই ওদিকে রাজেশ দ্বারা কতগুলি পেয়েছে। হ্যাঁ। কারণ হয়তো রাজেশ দা আমরা যেই জায়গাগুলি ছেড়ে আসছি সেই জায়গায় তো ধরেছে, ওই জায়গাও যদি 1-2 ব্যাগ হয় তাহলে মোটামুটি 60 কেজি হবে। 50 কেজি হলেই হবে। 50 কেজি হলেই হবে। হ্যাঁ, আর মানে কিছু লাগবে আজকে না। সবাই টার্গেটে এই ছিল যে মানে আর কি 40 কেজি হইলেই হবে, খালি তেলের টাকাটা বাইরে এলেই হবে, সেই প্ল্যান ছিল। 1 মণ হলেই হবে। কিন্তু হঠাৎ যে মানে মাছ পাবে না কইয়া হঠাৎ পইরেই গেছে মাছ। হ্যাঁ ডঙ্গি কোন ছিল আর তো যাই। সামনের গোপ দিও না। নৌকার কাছে কিন্তু পৌঁছে গেলাম। বাবা এটি মাজা অব্দি জল হবে মনে হয়। একদম একদম ভালো করে আর বড় নৌকা কিন্তু ওই যে দূরে। আমরা কিন্তু বড় নৌকার কাছে পৌঁছে গেছি আর এখন মাছ ধোয়া হবে। আমি জাহাজ অন্ধকার হয়ে গেছে। জাহাজ ধরে দাঁড়িয়ে দিছি। জাহাজে দাঁড়িয়ে অন্ধকার যাইছে থেকে মানে 6টা বাজে। হ্যাঁ একেবারে হ্যাঁ ঘোর অন্ধকার হয়ে গেছে বললেই হয়। মাছ ধীরে ধীরে নৌকা ছাড়তে ছাড়তে একেবারে অন্ধকার হয়ে যাবে। লাইট দেখি তো মনে নাই। এই কিন্তু সেই বড় ভাঙ্গালটা বিশাল বড় size। আমি ধরছি। ঠিক আছে আগে জল মার দেখা তুমি মাইরে দাও। এখন হবে মাছ ধোয়া। ভয় পাইছে রাজদা ভয় পাইছে যেটা ভাষা জানি মারতে না ভয় পাইছে লাভ দিয়ে তো মাছ ধোয়া হোক তারপর অবশ্যই দেখাই এখানে এক একজন কমেডি করছে। লাভ দিয়ে উঠছে রাজদা এইরকম করে উঠছে। তো অন্ধকার হয়ে গেছে আর মাছ কিন্তু ভালো মাছ এই যে ভাঙ্গাল বিশাল বড় বড় সাইজের ভাঙ্গাল, মোটামুটি 50 কেজি মাছ হবে না? 50-55 কেজি একদম কোনো ভেজাল নাই। তো সবাই কিন্তু ব্যস্ত কারণ অন্ধকার হয়ে গেছে, তার আগে আগে পৌঁছাতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি আপনি আমাদের ফেসবুক পেজে দেখছেন তাহলে অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তো বেশি দেরি করবো না কারণ এখন একেবারে ঝট করে অন্ধকার হয়ে যাবে।
তো ঠিক আছে, বেশি দেরি না করে আমি সিধা বাইরে যাবো, কেন কি আমাদের লাইটও নাই, অবস্থা খারাপ হয়ে যাবে। এখনো 1-1.5 ঘন্টা যাইতে হবে, এখন মোটামুটি না হলেও 5:30 হয়ে গেছে, বেশি হবে। তো ঠিক আছে, টাটা, আবার দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে, বাই। তো সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি।